হ্যালো এভরিওয়ান, এসে গেছি আজকে কতগুলো পটল নিয়ে। পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দুখানা করে নিয়েছি। আর পটলের সাইজগুলো দেখেছো, বড় বড় রেখেছি, নাহলে রেসিপিটা করতে অসুবিধা হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম হলুদটাও পরিমাণ মতো ব্যবহার করবে। সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লোরটা এখানে খুব বেশি একটা লাগবে না, 1.5 থেকে 2 চামচ মতো দিলেই হয়ে যাবে। আর সাথে দিয়ে দেবো কোরিয়ান্ডার পাউডার মানে ধনে গুঁড়ো, দিয়ে দেবো চাট মশলা। এখানে চাট মশলাটা ব্যবহার করলে এই পটলগুলোর টেস্ট খুব বেড়ে যাবে ভাজার সময়। আর দিয়ে দিয়েছি সাদা তেল, এখানে রেগুলার সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। সেই সয়াবিন তেলটা দিয়ে এবার ভালো করে পটলগুলোকে মাখিয়ে নেব। এখানে সয়াবিন তেলের বদলে যদি জল ব্যবহার করো তাহলে কি হবে, পটল থেকে আরও বেশি জল বেরোবে। তাহলে যে মশলাটা মিক্সড করছো সেই মশলাটা জল হয়ে বেরিয়ে যাবে। তার জন্য এখানে আমি তেল ব্যবহার করলাম। তেল দিলে পটলগুলোর থেকে কোনো জল বেরোবে না, যেহেতু লবণ দেওয়া আছে সেই ভয়টা নেই। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চওড়া দেখে, সেই ফ্রাই প্যানের মধ্যে সেই সয়াবিন তেলটাই ব্যবহার করলাম। আর তার মধ্যে কেটে রাখা পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো। যতটার মধ্যে ধরবে ঠিক ততটাই ব্যবহার করব। আর তেলকে প্রথমে হাই হিটে গরম করে নেব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন মিডিয়াম হিটে নিয়ে চলে আসবো, নাহলে পটল দেওয়া মাত্রই পটলগুলো পুড়ে যাবে একদিক। এবার আস্তে আস্তে দিয়ে দেবো। দেখছো তো চওড়া জায়গা বলে এর মধ্যে অনেকগুলোই হয়ে যাচ্ছে। আমার তো মোটামুটি সবগুলোই এর মধ্যে চলে এসছে, অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া না করে তারপরে নাড়াচাড়া করব। আর সব সময় খেয়াল রাখবে যেন মশলার দিকটা আগে তলে দেবে না, তাহলে পুরো মশলাটাই তেলে লেগে যাবে। মশলার দিকটা উপরে রাখবে। আর পটলের যে পেছন দিকটা আছে হালকা হালকা খোসাও লেগে আছে, সেই অংশটাই প্রথমে তেলের দিকে দেবে। সেই অংশটা যখন ভাজা হয়ে আসবে তারপরেই মশলার দিকটা উল্টাবে, তাহলে দেখবে পটলের গা থেকে মশলাগুলো খুলে যাবে না, মশলাগুলো পটলের গায়েই থাকবে। ভাজতে খুব বেশি একটা টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিট লাগবে ভাজতে। আর ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার। তাও একটু চেপে চেপে দিচ্ছি, ভেতরের যে পটলের জল ভাবটা থাকে সেটা যেন শুকিয়ে যায়। যতটা শুকনো হবে মশলাগুলোর টেস্ট ততটা ভালো লাগবে, আর পটলগুলো খেতেও খুব ভালো লাগবে। এই ধরনের পটল ভাজলে মশলা দিয়ে তার টেস্ট খুবই সুন্দর হয়। তোমরা কোনো এরকমভাবে পটল ভেজেছো? যদি না ভেজে থাকো একবার আমার মতো করে এটা ভেজে দেখো, খেতে খুবই ভালো লাগে। এমনি পটল ভাজা তো সবাই ভাজে বাড়িতে, কিন্তু এই ধরনের মশলা পটল একবার করে দেখো, সত্যি ভালো লাগবে খেতে। আর যেহেতু এর মধ্যে চাট মশলা দেওয়া আছে, একটু বেশ টক ভাবটাও থাকবে, যার জন্য খেতে খুব টেস্টি হয়। গরম ভাতের সাথে এরকম 2-3টে পটল ভাজা থাকলে খুব সুন্দর জমে যায়। দেখো আমার সব পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে কতটা ভালো লাগছে, যতটা দেখতে ভালো লাগে খেতে ততটাই ভালো লাগে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা যদি বানাও তাহলে কেমন হয়েছে সেটা আমাকে জানিও।